গত মঙ্গলবার ছাত্রদলের রাজনৈতিক লিফলেট বিতরণের জেরে রণক্ষেত্রে পরিণত হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছাত্রদলের কর্মসূচির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মিছিল বের করলে শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষ কয়েক ঘন্টা স্থায়ী হয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজনকে কুপিয়ে জখমও করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এ ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কুয়েটে সহিংস হামলার ঘটনায় ওই দিন রাতে একে অপরকে দোষারোপ করতে থাকে ছাত্র সংগঠনগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো হয়ে ওঠার চেষ্টা করে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। তবে এ ঘটনায় গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা অভিযোগ করেন ছাত্রদলের বিরুদ্ধে মব ও অপপ্রচার চালানোর চক্রান্ত শুরু করেছে একটি গোষ্ঠী। গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। লিখিত বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলের মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। তিনি অভিযোগ করেন, এ হামলার নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক। এরপর সংঘর্ষ বাধে বলে মন্তব্য করেন তিনি। এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, দেশে বড় বড় অগ্নিকাণ্ড যখন ঘটে সেটি ছোট ছোট শর্ট সার্কিট থেকে তৈরি হয়। গতকাল খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে ওই বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খল মব। আর এটির নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক এবং কেন্দ্রীয়ভাবে তা মনিটর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।